আজকে আমি আপনাদের সাথে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন মোডে আশা রাখছি। আমি আমার ওয়াইফকে নিয়ে আজকে হসপিটালে গেছিলাম ব্লাড টেস্ট করতে। তো ব্লাডের পরিমাণ খুবই কম। ডাক্তার সাহেব কী বললো জানেন? আমার ওয়াইফকে বলল যে তুমি যদি ব্লাডের পরিমাণ বাড়াইতে চাও, হিমোগ্লোবিনের পরিমাণ, তাহলে এই যে রাস্তার ধারে যে ধরনের কচু আছে না, এই কচু খাইবা। তারপর তুমি লতি খাইবা। তারপর কলা গাছের যে থোড় আছে, ক্যাঞ্জাল আছে, এইগুলা খাইবা। বিশ্বাস করেন, একটা বারের জন্য বললো না যে তুমি বেশি বেশি করে মাছ খাইও, বেশি বেশি করে মাংস খাইও, বেশি বেশি করে মানে দামি দামি বস্তু যেগুলো আছে, পিৎজা, বার্গার, হ্যাঁ, এইগুলা খাইও। কিছু বুঝলেন কি? আসলে আমাদের চারপাশে না অনেক সম্পদ, আমাদের চারিদিকে অনেক খাদ্য সম্ভার লুকিয়ে আছে। আসলে আমরা সেগুলো চিনি না বা হয়তো অবহেলা করে খাই না, কিন্তু আমাদের শরীরে দেখা যায় সেগুলোরই অভাব, বুঝছেন? তো আপনাদের আশেপাশে যা আছে সেগুলোই পরিমাণ মতো সেবন করবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার শরীরকে খুবই সুস্থ রাখবে অবশ্যই। তো মাছ মাংসও খাইবেন, না খাওয়া না তারও দরকার আছে, কিন্তু পরিমাণ মতো। আর শাকসবজি প্রচুর পরিমাণে খাইবেন। তারপর এই যে আপনার বাড়ির আশেপাশে যত ধরনের কচু গাছ আছে, অল্প পরিমাণ খাইবেন, শরীর স্বাস্থ্য ভালো থাকবো। তারপরে এই যে জিনিসটা এখন যে দেখতেছেন, এটা হলো আমাদের গ্রামের ভাষায় অরল গাছ বলে কই। এটা খুবই একটা উপকারী গাছ। এটা দিয়া যদি এটার পাতা ডাল দিয়া যদি বড়া বানিয়ে আপনি খান, তাহলে খুবই মানে মুখে রুচি আসে এবং সুস্বাস্থ্য বজায় রাখে এই গাছটায়। এটা থেকে এক ধরনের গুটি হয়, সেটা ছোলা বা বুটের লগে সেটা সিদ্ধ করেও খাওয়া যায়, খুবই স্বাস্থ্য